যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনার তদন্তে গতি বাড়াচ্ছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনুষ্ঠান চলাকালীন অনামিকা কোথায় কোথায় গিয়েছিল এবং ঘটনার আগে ঠিক কি হয়েছিল তা জানতে চাইছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করলেন ডিসি এসএসডি বিদিশা কলিতা। ঘটনাস্থল পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন অনামিকার দেহের ময়নাতদন্ত করা অটোপসি সার্জন। একই সঙ্গে অনামিকাকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে জায়গায় অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল সেই জায়গাটিও ঘুরে দেখেন কলকাতা পুলিশের কর্তারা। ঠিক অনামিকার বন্ধুদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু এরই সঙ্গে আরও একবার ঘটনাস্থল পরিদর্শন করলেন ডিসি এসএসডি বিদিশা কলিতা। তিনি একদিকে যেরকম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে এসে ঘটনাস্থল পরিদর্শন করলেন, একই সঙ্গে অটোপসি সার্জন যিনি অনামিকার দেহের ময়না তদন্ত করেছিলেন তাকেও সঙ্গে করে নিয়ে আসলেন। ঘটনাস্থল পরিদর্শন এবং সেখান থেকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে বেশ কিছু তথ্য সংগ্রহ করতে চাইছে কলকাতা পুলিশের আধিকারিকরা, যে কারণে আরও একবার বিশ্ববিদ্যালয়ে ভেতরে তারা প্রবেশ করলেন। এবং শুধু তাই নয়, একই সঙ্গে যেখানে অনামিকাকে পাওয়া গিয়েছিল অচৈতন্য অবস্থায় সেই জায়গাটিকে আরও একবার ঘুরে দেখলেন পুলিশ কর্তারা। এদিকে ঘটনার তদন্তে রবিবার 7 জনকে যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়। তাদের মধ্যে ঘটনার দিন অনামিকাকে যারা অচৈতন্য অবস্থায় প্রথম দেখেছিল এবং যারা তাকে পুকুর থেকে উদ্ধার করেছিলেন তারাও রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই অনামিকার কয়েকজন সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, জেরায় অনামিকার কয়েকজন বন্ধু জানিয়েছেন ঘটনার দিন অনুষ্ঠান চলাকালীন অনামিকা ও তার বেশ কয়েকজন সহপাঠী মদ্যপান করেছিলেন। তারা 3-4 জন পুকুরের ধারে বসে গল্প করছিলেন। সেই সময় অনামিকা তাদের জানায় তার গরম লাগছে, জলে নামলে ভালো হয়। সহপাঠীরা তাকে বারণ করে, তবে তাদের বারণ শোনেনি অনামিকা। আচমকায় সে জলে নামে। এরপর বিপদ বুঝতে পেরে বন্ধুরা তাকে বাঁচাতে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে বাকিদের ডাকা হয়। এ বিষয়ে অনামিকার এক বান্ধবীর বয়ানের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে অনামিকার ফোনও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই ফোন থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মেলে কিনা সেদিকেই নজর সকলের। যদিও এই ঘটনায় মৃতার পরিবারের তরফে এখনো পর্যন্ত এফআইআর দায়ের করা হয়নি। পুলিশের এই সক্রিয়তায় ঘটনার তদন্তে আগামী দিনে আর কি তথ্য উঠে আসে সেদিকেই নজর রাজ্যবাসীর। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।